अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहती ये फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह पर्वत की कतरों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहती ये फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहुम्मा सल्ले अला কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমার ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা তোমার ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهر له بالقول كجهر بعضكم لبعض أن تهبط أعمالكم وأنتم لا تشعرون قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স সমান নওজওয়ান গনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত
খেদমাতে এসে হাজির হয়েছে, আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু, আল্লাহ পাক তানা দরবার লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহ পাক আমাদের সকলকে বলে এবং শুনে আল্লাহ সকলকে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল আল্লাহ বসালেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, পড়া হয়তো নাকি সিয়াসিস্তার কিতাব তিরমিজি শরীফ, হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি তিরমিজি শরীফের মুসান্নিফ, তিরমিজি শরীফটা লিখেছেন, কানা অবস্থায়, অন্ধ অবস্থায় কিতাব লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের জীবনী যদি পড়েন, হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ শেষ জীবনে সফর করছেন, মরুভূমির উপর থেকে যান, ফাঁকা মরু ময়দানে গিয়ে হুজুর মাথাটাকে হিট করে কিছুটা নিচু করে গিয়ে আবার মাথাটাকে উঠিয়ে সাথে সঙ্গীরা বলে হুজুর কি ব্যাপার, ফাঁকা ময়দানে মাথা নিচু করলে? হুজুর বললেন কেন? এখানে একটা গাছ হেলে না, এই গাছ কই না তো হুজুর। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলে বাবা আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, এইখানটা একটা গাছ হেলেছিল, মাথাটাকে নিচু করেছিল, আজকে চোখে দেখতে পাই না, সেই জায়গা থেকে যখন যায় সেদিনের কথা আমার মনে পড়ে গেল, তাই মাথাটাকে একটু হেড করে দিলাম। আজকে চোখে দেখতে পাচ্ছি না, জায়গাটা মনে আছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা কিতাবটা লিখেছে অন্ধ অবস্থায়। বললেন আলহামদুলিল্লাহ। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক আমার নবী পাকের 10 থেকে 12 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যেই কিতাবে কম বেশি 40,000 হাদিসকে উনি নকল করে। ওই কিতাবে পাবেন আল্লাহর রাসূল বলেছেন একটা দল, একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ তারা পড়লো না। তাদের আফসোস করতে হবে, তারা যদি আল্লাহর জান্নাতও যায়, জান্নাতে গিয়ে আফসোস করতে হবে দরুদ শরীফের ফজিলত থেকে। জান্নাতে গিয়েও দরুদ শরীফের ফজিলত থেকে আফসোস করতে হবে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, সেই নবীর দরুদ শরীফ, সেই নবীর মহব্বতে আল্লাহ আমাদের জড়ো করেছেন। ঈমানটাকে মজবুত করে। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। দাবি করলে হয় না নবী, দাবি করলে হয় না নবী মানি। সমাজে জুম্মা দিন মসজিদে গেলে মনে হয় না এই এলাকায় খারাপ লোক কেউ আছে। দুবগেরিয়া মসজিদে জুম্মা দিন গিয়ে দেখবেন মনে হয় না খারাপ কেউ আছে। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ঈদুল ফিতর রোজার ঈদ, ঈদুল আযহা কুরবানির ঈদ, এই দুই ঈদের দিন ঈদগায় গিয়ে দেখবেন মনে হয় না অদ্য চলে, মদ চলে, জুয়া চলে, তাস চলে, লটারি চলে, সাতটা চলে, গান চলে, দেখে মনে হবে না। যেদিকেই দেখবেন আল্লাহর ওলি, সব নতুন। একটু হ্যাঁ টুপি নতুন, জামা নতুন, রুমাল নতুন, লুঙ্গি নতুন, পাজামা নতুন, জুতো নতুন, চোখে সুরমা পড়েছে। কিছু কিছু মানুষ তুলোতে আতর দিয়ে আবার কানের গর্তে দিয়েছে। একটু হ্যাঁ ঈদের দিন ঈদগায় গেলে মনে হয় না এলাকায় খারাপ কেউ আছে। তার স্বপ্ন ওটা, জুয়া স্বপ্ন ওটা, লটারি গল্পই হয় না। কথা বলে না। ঈদের দিন গেলে মনে হয় এই এলাকায় এই গুনাহ চলে, আসলে কি তাই? এখন এত লটারি বিক্রি হলে চায়ের দোকান লটারি হয়ে গেছে। চা খেতে গেছেন সেখানে লটারি দেখাচ্ছে, কোনটা নেবে খবর আছে কিন্তু নাউজুবিল্লাহ বলে। ওই মাঝে মাঝে পেপারে দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে নেটে ভিডিও দিল,
ওই দত্তপুকুরের পাশে একজন 30 টাকা লটারি কেটে 1.5 কোটি পেয়েছে, এর মাথা কাজ করছে, ঘরের কাছে এসে গেছে, যদি একবার লেগে যায় জীবন হয়ে গেল বলছে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ওটাই তো মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য, ওটাই তো একজন ঈমানদার আর একজন গুনাহগারের মধ্যে পার্থক্য। ওটা হারাম কষ্টে সংসার চালাবো তাও ঠিক আছে, হারামে যাব না, এটাই তো মুমিন আর ঈমানদারের মধ্যে পার্থক্য। এটা ডাল ভাত খাবো, নুন ভাত খাবো, দুবেলা শুকিয়ে থাকবো, হারাম লোকমা গালে তুলবো, এটা হলো প্রকৃত আল্লাহ ওয়ালা। জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। মনটাকে ভালো করে দাবি করলে হয় না। মানে এটা জানুয়ারি মাস, একটা কঠিন মাস, কিন্তু এটা আমাদের এলাকার যুবক ভাইগুলি এরা যে মাহফিলটা করে আল্লাহ ছেলেগুলোকে কবুল করে, আল্লাহ ওদের কিসমত বড় করে, আল্লাহ ওদের নামাজি করেন, আল্লাহ দয়াময় দয়া করে। এই মাহফিল আল্লাহ কিয়ামতে ওদের জন্য এবং আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেয়। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এই মাসে যুবক ছেলেগুলোকে ধরে পাওয়া মুশকিল, ঠিক না ভুল বলছি? সকালবেলায় ওই মাধবপুরে যাবেন আর ময়না হাটে যাবেন, দেখবেন খালি মেট্রো যাচ্ছে, আর সন্ধ্যাবেলায় যাবেন এই দুই সময় মেট্রো দেখবেন বক্স বাঁধা, আর সব লাইট, এইসব লাইট গুলো বাঁধা আছে, রাতে দেখতে পাবে। ঠান্ডায় আমরা এত কিছু জড়িয়েও কাজ মিটছে না, ওই ভাই ওই মোর মাথায় দোকান, মিষ্টির দোকান, কথা বলে না, কি বলে ঠান্ডার সময় রাতে কিছু পুরো কাজ মিটে, মানে আরো দুটো হলে ভালো হয়। ওদের দেখবেন কিচ্ছু নেই, পাতলা পারা গেঞ্জি একটা, ঠিক না ভুল বলছি? তাও কিছু কিছু ছেলে আবার ওই গেঞ্জিগুলো মাঝে মাঝে খুলে ঘোরায়। বলে নাউযুবিল্লাহ, জোরে বল আস্তাগফিরুল্লাহ। এটার নাম নবী মানা, দাবি করলে হয় না। মানার মতো যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা দান। মানা কাকে বলে? মুহাব্বত, ভালোবাসা, প্রেম কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে মেনেছেন, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহর আইন হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, খবরদার, আমার হাবিবের সামনে, আমার হাবিবের কাছে, আমার হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা জোরে করো না, তোমাদের শব্দটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজানি বাদগুরি বাদিন। যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো, আমার হাবিবের সাথে ওইভাবে কথা বলো না, ওইভাবে আলোচনা করো না। আনতা বাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি, তোমাদের জীবনের ইবাদতগুলি এমন ভাবে নষ্ট হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। কে? সাবিত ইবনে কায়েস। আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করে গেলেন, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বক্তৃতা দিয়ে, কবিতা বলে আল্লাহ নবীকে ইস্তেগফার জানিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের ওয়াজ হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, তোমরা আমার হাবিবের কাছে হাবিবের কথার উপরে আওয়াজ জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। যেমন একে অপরের সাথে কথা বলো, আমার নবীর সাথে ওইভাবে কথা বলবে না। কি হবে?
আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। এই আয়াত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে উঠে যাচ্ছেন। কে কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, সাহাবাদের জীবনের উপর কিতাব। কিতাব সুআরু মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের উপর কিতাব। কিতাব উজ্জুল গাবা, কিতাব আল্লামা ইবনে হাফেজ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, তৎসহ সাহাবাদের অনেক জীবনী কিতাব এসেছে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন, উনি আমার নবীকে ভাষণ মানে কবিতা বলে আর বক্তৃতা দিয়ে আমাদের নবীকে আহলান সাহলান ইস্তেকবাল করেছিলেন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওফাত শরীফের পরে একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দাত যুদ্ধ, সিদ্দিক আকবরের জামানায়। এই যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করেছে। মুসাইলামাতুল কাজ্জাব ওনার নাম ছিল হযরত ওয়াহশী গোলাম, যিনি আমার রাসূলের চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে পিছন দিক থেকে উহুদের যুদ্ধে শহীদ করেছিল। আমির হামজা হুজুরকে উনি কতল করেছে ওয়াহশী গোলামকে। ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। জানা জন্মগতভাবে কথার আওয়াজটা ছিল জোরে। আমাদের নবীকে মদিনা শরীফে যখন আসলেন, নবীকে ভাষণ এবং কবিতা বলে নবী পাককে ভালোবাসাতে মদিনা শরীফে সম্মান জ্ঞাপন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কবিতা বলেছিলেন, কবিতা। আমার নবী পাকের কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি, কবিতা বলতেন নবীকে। জান্নাতের মধ্যে একজন কবি সাহাবী হলে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী একজন কবি সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমাদের নবী 8ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে, রোম সাম্রাজ্য। 1 নম্বরে নবী দায়িত্ব দিয়েছেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমাদের নবী নিয়ে তায়েফে গিয়েছে। তুমি যাও, ইনি শহীদ বা অসুস্থ হয়ে গেলে 2 নম্বরে ঝান্ডা ধরবে আমার জাফর ইবনে আবি তালিব, নবী পাকের চাচাতো ভাই, আলী হুজুরের ভাই রাদিয়াল্লাহু তাআলা। উনি যদি শহীদ বা অসুস্থ হয়ে যায়, 3 নম্বরে ঝান্ডা ধরবে আমার জাফর ইবনে আবি তালিব। উনিও কবি। গুগলে কি যদি লেখেন জাফর ইবনে আবি আপনার তালিব বা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওনাদের কবিতাগুলো যদি পড়েন অবাক হয়ে যাবে। হযরত যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব ইনারা জঙ্গে মুতায় শহীদ হয়ে গেছেন। 3 নম্বরে দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি হাফেজ এবং কবি। ওনার মনের মধ্যে একটা ভয় হয়ে গেল, 2 জন সাথী চলে গেল মানে আমিও চলে যাব। দুজনের লাশ দেখছে আর মনের মধ্যে একটা ভয় ফিল করছে, কি হবে, আমি চলে যাব। নিজের মনকে নিজে ধিক্কার দিয়েছে, ছি ছি ছি, তুই এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি। নিজের মনকে নিজে বোঝে, তুই তো এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি, তোর আমার এত শখ কিসে? নিজের মনকে কবিতা শোনাচ্ছে। শহীদ তো তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওনা যদি কবিতাগুলো পড়ে নিজের মনকে বোঝে, শহীদ তোকে হতেই হবে। যদি স্বেচ্ছায় যদি না যাস, তোকে জোর করো না বানো, যুদ্ধ তোকে করতেই হবে। নিজের মনকে কবিতা শোনাচ্ছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। নিজের মনকে বোঝে, শহীদ তোকে হতেই হবে। তুই জোর করে যদি যুদ্ধ খুশি মনে না যাস, তোকে জোর করে নামানো হবে, শহীদ তোকে হতেই হবে। তবে মন বাঁচার সুযোগ অনেক পাবি, এই রকম মরার সুযোগ পাবি না। কেন? তুই যদি আজকে শহীদ হয়ে যাস, তুই বিনা হিসাবে তুই জান্নাতি হয়ে যাবি। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবি ছিলেন, কবি। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন। আল্লাহ নবীকে ষষ্ঠ হিজরিতে মক্কা শরীফে ঢুকতে দিল না, মক্কা শরীফে যেতে দিল না। ও যুবক,
আল্লাহ নবীর সঙ্গে সন্ধি হয়ে গেল। যে চুক্তিটাকে হুদায়বিয়া চুক্তি বলে, হুদায়বিয়া সন্ধি বলে। এবছর যেতে পারবে না, আগামী বছর আসবে, 3 দিনের বেশি থাকতে পারবে না। ও যুবকে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। সাহাবাদের করে নিয়ে আল্লাহ পাকের কাবাটা তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে যাচ্ছেন। মক্কা শরীফে যখন ঢোকেন, আল্লাহর কাবায় যখন যাবেন, ও যুবকে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিয়ে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিলেন। আল্লাহ নবীর সাথে যেতে যেতে, আল্লাহ নবীর সঙ্গে যেতে যেতে কবিতা শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর সঙ্গে যাও, আল্লাহ নবীর সাথে যাও, আল্লাহ নবীর সামনে কবিতা বলো না, আল্লাহ নবীর কাছে কবিতা পড়ো না, তোমার কবিতা বন্ধ করো, তোমার কবিতা বন্ধ করো। আল্লাহ নবী উঠে পিঠ থেকে আল্লাহ নবী বলে দিলেন, ও হযরত ওমর, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মানা করো না, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতার শব্দগুলো যেগুলো বেঁচেছে, যে শব্দগুলো চয়ন করেছে, যে শব্দগুলো মুখ থেকে ব্যক্ত করে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলি মক্কার কাফেরদের করে তীরের মতো আঘাত করে দিচ্ছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করছো কবিতা পড়তে, তুমি জানো যে শব্দগুলো চয়ন করেছে, যেগুলো বলছে শব্দগুলি, এই শব্দগুলোকে কাফেরদের করে তীরের মতো আঘাত করে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী, আমার নবী কবি সাহাবী ছিলেন হযরত নাবিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। জাহিলি কবি ছিল, জাহিলি, নাবিগা জিবিয়ানি, নাবিগা জিবিয়ানি। সাহাবী কবি একজন ছিলেন, ওনার নাম ছিল নাবিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 200 বছরের কাছে উনি হায়াত পেয়েছেন। বুড়ো বয়সে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাককে উনি কবিতা শোনান, আল্লাহ রাসূল এত খুশি হলেন, নবী দোয়া করে দিলেন, যাও, আমি নবী বলছি, তোমার চেহারা সৌন্দর্য নষ্ট হবে না। নাবিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী দোয়া করি, তোমার চেহারা সৌন্দর্য নষ্ট হবে না। বুড়ো বয়সে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলবেন। আমরা এতগুলি মানুষ আজকে দুবগেরিয়া এলাকায় বসেছি, দুবগেরিয়া এলাকায় মাহফিলে, আমাদের কিন্তু সবার দাঁত ভেঙে গেলে কেন আর উঠবে না, বাচ্চাদের ভাঙলে উঠবে। অনেক মুরব্বী বাপেদের দাঁত ভেঙে গেছে, কি বলে বাপ উঠেছে বলে মনে হয়, আর হলো না। অনেক সময় অনেক যুবকদের দাঁত ভেঙে যায়, বলে অল্প বয়সে বুড়ো হয়ে গেলে দাঁত ফোকরা, কথা বলে না, এটা হ্যাঁ কি হাবিব ভাই ভাঙবে না তো, কঠিন পরিস্থিতি, দাঁত মারা ভেঙে ফেলুন, কথা বুঝলেন না? অল্প বয়সে দাঁত ভেঙে দাঁত ফোকরা হয়, আমাদের দাঁত ভাঙলে আরো এই বাচ্চাগুলো দাঁত ভাঙলে অনেক সময় বাচ্চাদের দাঁত নড়ে, দেখবে আমাদের বাড়ির মা দাদি নানি চাচিরা জোর করে হাতটা ধরে নাড়িয়ে নাড়ে উঠিয়ে দেয়। বাচ্চারা কাঁদে না, হাসে না, সত্যি কাঁদে। মা দাদিরা কি বলে, বলে কাঁদিস তো দাঁত আর হবে না, বন্ধ কর, বন্ধ। কি হবে? হাতে দাঁতটাও চামুটাকে পুকুরে ফেলে দেয়, কাঁদিস তো আগে পুকুরে নিয়ে যা। কেন? মাছের মতন দাঁত হবে। এই দাঁত টালে ইঁদুরের গর্তেতে ইঁদুরের দাঁত হবে, এই আমাদেরও বলেছিল। আসলে কি তাই? একটু হ্যাঁ, তাহলে ওই কান্না থামার ওষুধটা ঠিক না? কাঁদা থামা বাবা, ওষুধ ওটা, আসলে তা না। মাছের দাঁত হবে না, ইঁদুরের দাঁত, মানুষেরই দাঁত হবে, কিন্তু কাঁদা থামাবার ওষুধ মা দাদি নানি চাচারা ভালো জানে, ওটা ঘরোয়া ওষুধ। ওটা হযরতে নাবিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ ওনার চেহারা মুবারকের সৌন্দর্য নষ্ট করেন না। নবী দোয়া করেছিলেন, তোমার চেহারা সৌন্দর্য নষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কবি সাহাবী, কবি
নবীকে কবিতা বলতে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা জানার লাকাবি হয়ে গেল শাইরের রাসূল, নবীর কবি। সুবহানাল্লাহ বলবেন না? লাকাবি হলো শাইরের রাসূল, নবীর কবি। নবীকে কবিতা বলতে। মুসলমান হলে আল্লাহ নবীর দরবার, নবী পাক জানার জন্য নবাবে শরীফ একটা কাঠের মেম্বার করে দিয়েছে। হাসান, তুমি ওই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। প্রয়োজন যদি হয় আল্লাহ রূহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতার মধ্যে বলেছে, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু, এবং তার বাপ, ওয়া ইরদি, এবং আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ। সাহাবাদের বলেন, তোমাদের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ আমার বাপ, আমার দাদু, আমার সম্মান নবীর সম্মানের হেফাজতের জন্য ঢাল স্বরূপ। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আমার নবীর কবি সাহাবী ছিলেন হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবারে বসে গেলেন, চাদর মুড়ি জড়িয়ে নিয়ে, শরীর খানা ঢেকে নিয়ে আল্লাহ নবীর দরবারে বসে গেলেন। দু তিনটে সাহাবার পিছনে ওখান থেকে জিজ্ঞাসা করলেন, ওখান থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওই ব্যক্তি করে যদি আপনার কাছে মাফ চেয়ে নাই, আপনার কাছে ক্ষমা চেয়ে নাই, আপনি কি তাদের মাফ করে দেবেন? আপনি কি তাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী মুচকে মুচকে ঘেঁষে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সামনে যখন বসে গেলে, আমি নবী আমার দরবারে যখন এসে গেলে, আর লুকিয়ে লুকিয়ে নয়, আর আড়াল থেকে নয়, আমি নবী আমার সামনে তুমি চলে আসো। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরের হাত খানা ধরে ঈমানের কলমা খানা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর দরবারে বসে গেলেন, আল্লাহ নবীর সামনে বসে গেলেন, উনি কুরবান জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন বিরোধী করে কবিতা বলেছি, সারা জীবন বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, হুকুম যদি করে দেন, আপনাকে এনে দুটো কবিতা বলি, আপনাকে এনে দুটো কবিতা বলি। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে, একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা করে দাও বাবা। আল্লাহ নবীর সাহাবারা বিছানা করে দিলেন। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শুরু করে দিলেন। ও যুবকের, কবিতা বলতে বলতে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সারা জীবন বিরোধী করেছে, মুসলমান হবার আগে চাদর জড়িয়ে সাহাবাদের দু তিনটের পিছন থেকে বলে, হুজুর ওরা এসে মাপ চাইলে মাপ হবে। নবী হেসে বলি, যখন এসেই পড়েছে, লুকিয়ে নয়, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ।
অনেকক্ষণ নবীর দরবারে বসে এবার বলতে ওদের সুযোগ দিদি দান কবিতা বলবো, সারা জীবন বিরুদ্ধে বলে আজকে আপনার পক্ষে বলবো। নবী বললেন দাঁড়াও, সুন্দর বিছানা হয়ে গেল, নবী বলছে এবার কবিতা বলো। উনি কবিতা বলতে বলতে বললেন আমার নবীর দিকে তাকে ইন্না রাসূলুল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি যাতে কি আলো গ্রহণ করা হয়ে থাকে। হুজুর অবশ্যই আপনি হলেন নূর, জোরে বলবেন না। এখান থেকে আরেকটা বোঝা যায় সাহাবারও আমাদের নবীকে নূর বলতেন, জোরে বলবেন না। এখন আমাদের মুফতি সাহেব এলাকায় তিনটে হাদিস শরীফের নাম্বার মুখস্থ করে চায়ের দোকান পুরো ধুলো উড়িয়ে ফেলছে, কঠিন তো যাওয়া যাবে না কাছে, কথা বলেন না। হাদিসের নাম্বার মুখস্থ করতে পেরেছেন, হাদিস পড়তে পারেন না, নাম্বার মুখস্থ হয়ে গেল, হাদিসটা পড়বে কে? ওটা একটু শোনার মনটা খুশি হোক একটু। হ্যাঁ হাদিসের নাম্বার বলে বাজার গাবাচ্ছ, হাদিস বলে গাবাতে পারো না। বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, কোথা থেকে শিখলে গো? নিজেরা যদি ইসলামকে অপমান করি সম্মান দেবে কে? কথা ঠিক না ভুল বলছি বলেন? এগুলো ভালো না। সব যন্ত্রণা মানে গ্যাস মনে করবে না, আর সব যন্ত্রণা আর ওষুধ ওই র্যান টাকার প্যান্ট টাকা। যদি সব যন্ত্রণা মানে গ্যাস হতো, ওই একজন সমাজ থেকে দুবগেরিয়া গ্রামে বারাসা থেকে ডক্টর দেখালো 1200 টাকা ফি, দুবগেরিয়ার ওই পাড়ার পেটে যন্ত্রণা, ওই পেটে যন্ত্রণা জিরোস করে যা মাধবপুরে জিরোস করায়, এই ওষুধটা খাবি যন্ত্রণা ভালো হয়ে যাবে। মানে একজন ডক্টর দেখিয়ে না ওই প্রেসক্রিপশন গোটা গ্রাম বিলি হচ্ছে, যন্ত্রণা হলে ওই ওষুধ খাওয়াচ্ছে, রোগ সারবে তো। তার মানে সব যন্ত্রণা মানে গ্যাস না, আর সব যন্ত্রণার ওষুধ ওই র্যান টাকার প্যান্ট টাকা। তিনটে হাদিস মুখস্থ করে বাজার গিয়ে বিয়ে ফেলেছে, অভ্যাস কোনো ভালো না। আপনার যদি জানার ইচ্ছা হয় বলে আমাদের করে বলেন, আপনার ভাই এটা জানলাম কি বিষয়টা বলেন, 100 বার নয় 1000 বার জিজ্ঞাসা করবেন। আপনি রায় দিয়ে দিচ্ছেন কেন? নবীকে নূর বলা যাবে না। সাহাবারা নবীকে নূর বলে, ইন্না রাসূলুল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হলেন নূর, জোরে বলেন না। কুরআন শরীফের সূরা মায়েদায় আল্লাহ আমাদের নবীকে নূর বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين, জোরে বলো সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে 16700 নম্বর হাদিসটা দেখেন, 16700 নম্বর হাদিস। নবীর আম্মার কথা নবী বলতে, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলে আমি নবী যখন ভূমিষ্ঠ হলাম, জন্মগ্রহণ করলাম, আমার মা দেখলেন নূর, জোরে বলবেন না। আদাআতুহু মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে, বড় বড় অট্টালিকাগুলোকে আলোয় আলোকিত করে দিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মা আমাদের নবীকে দেখেছে নূর, আলহামদুলিল্লাহ বলে। নবীর সাহাবী বলে হুজুর অবশ্যই নূর। কিতাব এসেছে একটা চাদর ছিল নবীর কাছে, চাদরটা নবী পাক ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা সারাটা জীবন ওই চাদর তিনি বুকের সাথে জড়িয়ে রেখেছিলেন। কিতাবে এসেছে যে চাদরটা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা দিয়ে ওনাকে জড়িয়ে দাফন করা হয়েছে। ওই চাদরটা নবী খুশি হয়ে ওনাকে দিয়েছিলেন, জোরে বলেন। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে বক্তৃতা এবং কবিতা দিয়ে আমাদের রাসূলকে ইস্তেকবাল করেছিলেন মদিনা শরীফে, বলুন সুবহানাল্লাহ। উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে খালি কাঁদছেন, আর মাঝে মাঝে বলতেন আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। নবীর দরবারে যেতেন না, দু রকম রিওয়ায়াত। এক রকম রিওয়ায়াত নবীর পিছনে খালি ফরজ নামাজটা পড়ে চলে আসতেন, আর এক রকম রিওয়ায়াত নবীর দরবারে যেতেন না, খালি বাড়িতে কাঁদতেন, আর মাঝে মাঝে বলতেন আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী
আমার সাবিত ইবনে কায়েস, আমি নবী আমার কাছে কেন আসে না, আমার দরবারে কেন দেখি না? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমার সাবিত ইবনে কায়েসের সংবাদটা দেবে বাবা, খবরখানা দেবে বাবা। আল্লাহ নবী আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর, আমি যাব হুজুর, হুজুর আমি আনবো হুজুর। আল্লাহ নবীর আনসারী সাহাবী বার হয়ে গেলেন, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন, সালাম খানা জানিয়ে দিলেন, দরওয়াজা খুলে গেল। কাঁদতে কাঁদতে বাইরে চলে আসলেন, ও সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী আপনাকে খোঁজ করেছেন, আল্লাহ নবী আপনাকে ডাক দিয়েছেন, কেন নবী দরবারে যান না, কেন নবীর সামনে যান না? আল্লাহ নবী আপনাকে ইয়াদ করেছে, আল্লাহ নবীর দরবারে আপনি কেন যান না? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহ নবীকে কি জানিয়ে দেন, আল্লাহ নবীকে গিয়ে বলে দেন, আমি নবী দরবারে আর যাব না, আমি নবীর সামনে আর যাব না, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ওই আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, আনতা বাতা আমানুকুম, আনতা বাতা আমানুকুম। আমি সাবিত ইবনে কায়েস আল্লাহ নবীর সামনে জোরে জোরে কথা বলেছি, শব্দ করে কথা বলেছি, আমার আমল আর নাই, আমার ইবাদত গুলো ধ্বংস হয়ে গেল। আনা আহলি ফিল্লাহ, আল্লাহ নবীর সামনে আমি আর যাব না। যখনই কথা বলেছে জোরে বলেছে, তাহলে আমার আমলই তো আর নেই। আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে, আমি নবীর কাছে যাব না। আল্লাহ নবী আনসারী সাহাবী নবী পাকের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলছে আপনার কাছে আর আসবে না। কেন না? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলে যে আপনার সামনে আপনার কথার আওয়াজের উপর জোরে বলবে, তার আমল ধ্বংস হয়ে যাবে। উনি ভাবছেন ওই আয়াত আল্লাহ ওনার জন্যই দিয়েছেন, উনি আর আসবে না। বাড়িতে কাঁদেন আর মাঝে মাঝে বলছে আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। নবী পাক বলেন, যাও আমার সাবিত ইবনে কায়েসকে বলে দাও, আমার সাবিত জাহান্নামী নয়, আমার সাবিত হলো আল্লাহ পাকের জান্নাতীদের মধ্যে। জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন উনি পেয়েছিলেন, কাঁদতে কাঁদতে নবীর দরবারে ছুটে এসেছিলেন। এবার ভেবে দেখে নবী পাকের সামনে জোরে কথা বলেছে, সাহাবী নিজেকে জাহান্নামী মনে করছে। যে সাহাবাদের সামনে নবী বলেছে, তোমরা যদি আল্লাহ দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, সোনা, আমার সাহাবারা আল্লাহ দ্বীনের জন্য যে এক মুদ বা আধা মুদ, মানে 1 কেজি বা আধা কেজির কম যে গম জব ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটা আমার সাহাবাদের সাথে সমতুল্য হবে না। এক উহুদ, আল্লাহর হাজিরা জানে এই পাহাড়টা 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। গোটা পাহাড়টা হলো লাল, 9 মাইল লম্বা আর এই 3 মাইল চওড়া। ওই পাহাড়টা হলো উহুদের পাহাড়, লাল পাহাড়, লাল পাহাড়টা হলো জান্নাতি পাহাড়। জোরে বলবেন না? নবী বলেছে, তোমরা যদি এত সোনাও দিয়ে দাও, আমার সাহাবাদের ওই 500 গ্রাম জব ব্যয় করার সাথে সমতুল্য হবে না। জোরে বলবেন না? এই এক উহুদ মানে কত সোনা আপনি জানেন? সামান্য এই ফোনটার মতো সোনা হলে বলতে পারবো না, 2-3 কেজি হবে কম বেশি। এই ফোনটা যত সাইজ, এই সাইজে যদি সলিড সোনা হয়, কম করে হলে 2-3 কেজি হবে। আর নবী বলছে এক উহুদ 9 মাইল লম্বা আর 3 মাইল চওড়া। ক্যালকুলেটরও আসবে না, কম্পিউটার ফেল, ওটা সোনা দিলেও হবে না। সেই সাহাবী নিজেকে জাহান্নামী বলছেন। কেন? নবী পাকের কথার উপর আওয়াজটা জোরে বলে ফেলেছিলেন। আপনাদের মনে হয় সাহাবারা নবীর সাথে বিয়াদবি করে জোরে বলেছে? মনে হয় এটা যে সাহাবাদের শান আল্লাহ বলেছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কেমন
যেমন আমানান নাস, নাসের তাফসীর হচ্ছে সাহাবা, সাহাবাদের মতন ঈমান তোমরা আনো। সুবহানাল্লাহ বলবেন না? যে সাহাবাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার ন্যায়। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? সেই সাহাবী নিজেকে জাহান্নামী বলেছে। আমাদের তাহলে কত সংযত হতে হবে নবী পাকের বিষয়ে কথা বলতে গেলে। বড় বড় ইমামদের জীবনে যদি পড়েন, জানাজার সামনে নবীর কথা হলে মনে হতো শরীর থেকে রক্তটাকে নিকড়ে বার করে নিয়েছে। ঠিক যেমন মুসাম্মির জুস হয়, রাস্তায় দেখবেন মেশিন ঘোরায়, তলা থেকে ছিবিরে পড়ে, ওটার মুসাম্মির রস থাকে। ওটা আমার দিকে তাকা, আমার আলোচনাতে অসুবিধা হয়ে যায়, বিরক্ত লাগে আপনাদের। ঠিক যেমন মুসাম্মির ছিবিরে গুলো পড়ে, রস থাকে ওতে। বড় বড় ইমামদের সামনে আমার নবীর আলোচনা হলে মনে হতো শরীর থেকে রক্তটা বার করে নিয়েছে, এমন ভাবে নিকড়ে যেতে। চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ, যিনি মদিনা শরীফে থাকতেন, মালিকি মতের ইমাম উনি। হাদিস শরীফের দরস দিচ্ছেন মদিনা শরীফে, সব বড় বড় মুহাদ্দিসরা বসে আছেন। ওই মজলিসে বসে আছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইনারা। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে মালিক রাহমাতুল্লাহ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইনারা। আব্দুল্লাহ ইবনে মুবারক বসে আছেন, ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফের দরস দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখছেন ইমাম মালিক হুজুরের শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু হাদিস শরীফ পড়ানো বন্ধ হচ্ছে না, মুখের মধুর্য কমছে না। আবার রং পাল্টালো, আবার পাল্টালো, আবার রং পাল্টালো। 16 বার দেখে শরীরের রং বদলে গেল, 16 বার, কিন্তু হাদিস শরীফ বন্ধ হয়নি। হাদিস শরীফের মজলিস শেষ, সব উঠে উঠে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বলে, হুজুর আমি আপনাকে দেখেছি, যখন আপনি রাসূলের হাদিস শরীফ পড়াচ্ছিলেন শরীরের রংটা কিন্তু পাল্টে যাচ্ছে, কিন্তু হাদিস শরীফ বন্ধ করেন, মুখের মধুর্য কমে না কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ জবাব দিলেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আমার রাসূলের হাদিস শরীফ বর্ণনা করছিলাম, একটা বিচে আমাকে কামড় দিচ্ছিল, দংশন করছিল বিচে। এই বিচের কামড়ের এত জ্বলন, আমার শরীরের রংটা পাল্টে যাচ্ছে, কিন্তু নবীর হাদিস বন্ধ করতে পারিনি, কারণ মধ্যখানে যদি হাদিসটা বন্ধ করে দিই আল্লাহর রাসূলের হাদিসের সাথে আদবের খেলাফ হয়ে যাবে। আমি 16 বার বিচের কামড় সহ্য করেছি, নবীর হাদিস বন্ধ করতে পারিনি, কেন? নবী পাকের হাদিস শরীফ বন্ধ করে দিলে আদবের খেলাফ, কষ্ট আমার হোক, নবীর হাদিস আমি বন্ধ করতে পারলাম না। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বড় বড় ইমামদের ছিল এটা আমার রাসূলকে মুহাব্বত করার নিয়ম। আপনি যদি ইমামদের জীবনী পড়েন, এতটাই ভালোবাসতেন নবীকে, আলোচনা হলে শরীরের রং পাল্টে যেত। সেই ভালোবাসা, সেই মুহাব্বত আমাদের মধ্যে। এই আয়াতে আরেকটা শানে নজুল আছে, এই আয়াতে সূরা হুজরাতের 2 নম্বর 26 পারা, হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক, তাফসীরে জালালাইন শরীফে পাবেন রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনকে নবী বনু তামিম গোত্রের সেনাপতি ঠিক করার দায়িত্ব দিয়েছিলেন। এই দুজনে দুটো ঠিক করেছে। আবু বকর সিদ্দিক ঠিক করেছেন কাকা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা, কাকা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ওমর ফারুক আরেকজনকে ঠিক করে রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনে দুজনকে ঠিক করে নবী সামনে বলে, হুজুর ইনি বলেন, এই দুজনের কথাটা একটু জোরে হয়ে গেছে। আল্লাহ পাক ওই আয়াত দিয়ে দিলেন। এই আয়াত নাযিলের পরে আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জোরে কথা বলা ভুলে গেছে। উমর ফারুক তো কসম করলেন, আল্লাহ কসম করে বলে জীবনের নবীর সামনে জোরে কথা বলবো না। এত আস্তে কথা বলতে, দুজনে কানটাকে ওনাদের মুখের কাছে নিয়ে গিয়ে একটা কথা 2 বার 3 বার বলতে হতো, এত আস্তে বলতে। কে? আবু বকর সিদ্দিক, কে? উমর ফারুক। তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে, ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে থেকে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে তোমরা যাবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত তিরমিজি শরীফে এসেছে, আমি দেখছিলাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন,
তিরমিজি শরীফের রিওয়ায়াত লা ইয়ানবাগি লিকওমিন ফিহিম আবু বকর আন উম্মুহুম গায়রুহু নবী বলে কোন দল কোন কওমের জন্য উচিত হবে না কি উচিত হবে না যেখানে আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে তার জন্য উচিত হবে না যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্ব আবু বকর সিদ্দিক পালন করবে জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এত শান নবী বলেছে কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় ও জমাকেরা ও আমার মুরব্বি বাপদাদা বুখারী শরীফের মধ্যে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বুখারী শরীফে বাবাতে আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে গেলেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন ও জমাকেরা আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন ও মুসলমান আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম ঘুমের মধ্যে দেখতে পেলাম আমি নবী জানো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি নবীদের স্বপ্ন হলো সত্যি নবীদের স্বপ্ন হলো সত্যি আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর বাড়ি দেখতে পেলাম আমি নবী আগিয়ে গেলাম আমি নবী দেখতে পেলাম যে বাড়ির বারান্দায় যেই বাড়ির ব্যালকনিতে বসে বসে একজন মহিলা উযু করতে লেগেছে আমি নবী আগিয়ে গেলাম আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি ও মুসলমান আমি নবী আমাকে জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়ি কারা আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী গতকাল আল্লাহ পাকে জান্নাতে আপনার বাড়িটা দেখেছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বুখারী শরীফে মানাকিবে উমর ইবনে খাত্তাবে নবী জান্নাতে গিয়ে ঘর দেখছে বাড়ির বারান্দায় মহিলা উযু করছে এত সুন্দর ঘর মতি মুক্তাদের সাজানো আমি নবী আগিয়ে গিয়ে বললাম কার বাড়ি এটা বলে হুজুর আপনার সাহাবী উমরের বাড়ি জোরে বলবেন না নবী বলে এই উমর আমি নবী ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেলাম বাড়ি আপনার না বলে ঢুকে কি করে সুবহানাল্লাহ বলবেন না ঘরটা আপনার না বলে ঢুকে যাব আমি নবী ঢুকতে জান্নাতে আপনার ঘরে ঢুকতে গিয়েও ফিরে এসেছে হযরত ওমর ফারুক বলে হুজুর বাড়ি আমার আপনি ঢুকবেন আমি কষ্ট পাবো এই হাদিস শরীফের একটা ইশারা দুনিয়ার কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত নয় এই হাদিসের ইশারা নবী বলে বাড়ি আপনার না বলে আমি রাসূল ঢুকবো কি করে আমি নবী ঢুকে তার মানে কারোর বাড়িতে না বলে ঢোকাটা কি বলে উচিত নয় বাড়িওয়ালা যদি আপনাকে আগে থেকে ধরে নিয়ে যায় অসুবিধা নেই কিন্তু কেউ না বাড়িতে ঢুকবে বাড়ির দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আপনাকে সালাম দিতে হবে একবার দিলে জবাব এলো না আরেকবার এলো না আরেকবার দান এলো না ফিরে যেতে হবে ঢুকতে পারবে আবার যখন পরে যাবে আবার দাঁড়িয়ে ওই তিনবার সালাম দিতে হবে অন্যের বাড়িতে না বলে ঢুকে গেলে অন্যের মা অন্যের বউ অন্যের মেয়ে অন্যের বোন অন্যের খালা অন্যের চাচি অন্যের দাদি রান্না করে শরীরের কাপড়টা কি অবস্থা আছে আপনি জানেন অন্যের মাটা গোসল করে দুপুরবেলা বাড়ির বারান্দা কিভাবে বসে আছে আপনি জানেন অন্যের দাদিটা সে তার ঘুমের মধ্যে কি অবস্থা আছে আপনি জানেন না বলে ঢুকে গেলে আল্লাহ শরীয়তে এটা হারাম আল্লাহ শরীয়তে এটা হারাম কথা বুঝতে পারেন আমাদের সমাজে গুণ চলে না হুর করে ভাবি কেমন আছো গো নাউজুবিল্লাহ এটা হারাম গুনাহ কবীরা নাউজুবিল্লাহ বলে জোরে বলে চলবে কঠিন গুনাহ শুধু গুনাহ নয় কঠিন আর আমাদের সমাজে স্বভাব আছে কারো বাড়ি থেকে ডাকলে ওই আছিস রে কে রে আমি এসেছি রে আমি আবার কে কত বলে এটা বলে না আমি রে আমিটাকে দুবগেরিয়া সবাই তো আমি দুবগেরিয়া সবাই আমি
এটা হাদিস শরীফ আছে। নবী পাক হুজুরা শরীফে আছে, একজন সাহাবী বাইরে, নবী পাক বলে কে? বলে হুজুর আমি। নবী তামদিক করে আমি আবার কি নাম বল? কারোর বাড়ি থেকে ডাকলে আমি বলা যাবে না, নাম বল। আমি সানাউল্লাহ এসেছি, ধাতো যদি বুঝতে না ফুরফুরা শরীফে সানাউল্লাহ আর চিনার একটা সুবিধা হয়, কারণ গ্রামে সানাউল্লাহ অনেক থাকতে পারে। ফুরফুরা শরীফে সানাউল্লাহ নাম বলতে হবে। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। না বলে কারোর বাড়ি ঢোকা যাবে না। আর কি এখন বলে ঢুকবে বলেন? না বলাতে বাইরে এমন ঘুরচার বলা লাগে না। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। আগে আমাদের বাড়ি মেয়েগুলো উন্না লাগতো, এখন ওটাও লাগে না। বিনা উন্নাতেই রাস্তায় ঘোরা চলছে। বলে নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ না আল্লাহ। ফোনে টিকটক সব ওয়েস্টার্ন কালচারের ভিডিওগুলো দেখে আমাদের বাড়ি মেয়েগুলো শখ লেগেছে অমন সাজবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে, ওরা মেয়েই খুশি নয়, ছেলেই খুশি। দেখবে ছেলেদের মতন ছোট ছোট চুল কেটেছে, নাউজুবিল্লাহ বলে। মানে ওরা মেয়েই খুশি নয়, ছেলে হলে খুশি হতো। দেখবে কিছু কিছু মেয়ে আছে ছেলেদের মতন এমন গেঞ্জি পরেছে, মানে মেয়ে খুশি নয়, ছেলেই খুশি। কিছু কিছু মেয়ে আছে দেখবে হাঁটুর কাছের পায়জামা উঠে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যেই মেয়েটা ছেলের মতন সাজবে ওই মেয়ের উপর আল্লাহ আল্লাহ না। আবার আমাদের বাড়ি কিছু ছেলে আছে দেখবে ওরা ছেলেই খুশি নয়, মেয়েতে খুশি। ঠিক না ভুল বলছি? মেয়েদের মতন কোমর পর্যন্ত চুল রেখেছে, আছে না? একটা নয় দুটো, আবার দুল দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। হাসি লাগছে, ভেবে দেখেন একবার, ভেবে দেখেন একবার। দুল দিয়েছে ছেলে। কিছু কিছু ছেলে এক হাতে নয়, কি দু হাতে, খালি বালা পড়লে চুরি পড়বে না, ওটা পরে বাকি রয়ে গেল চুরি। বালা পড়েছে, চুরিটাও পড়। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেছে যেই ছেলে মেয়ের মতো সাজবে ওই ছেলের উপর আল্লাহ লানাত। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমার বোনগুলোকে গুলো বুঝার তৌফিক দান, আল্লাহ দয়াময় দান করে আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধান আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের সমাজে বর্তমানে এগুলো শুরু হয়ে গেছে। লজ্জার কথা, দুঃখের কথা আপনি কাকে শোনাবেন বলেন? কি পরিস্থিতি! কদিন আগে বাংলাদেশে গেলাম, এক মাসের মতন একটা গজব চলছিল। কি বল? কোরআন শরীফ পড়েছে, কি কথা বলে না? কোরআন শরীফ পড়েছে, কথা বলে। কাতারে গো বিশ্বকাপ খেলা হলো, বলে না কোরআন শরীফ পড়ে খেলা হয়েছে, তাহলে মনে হয় যায়। বিসমিল্লাহ বলে মদ খাওয়া যায়, বেঈমান কাফের হয়ে যাবে। বলে কোরআন শরীফ পড়ে খেলা শুরু করে দিল। কোরআন শরীফ পড়ে চলেছে, জায়েজ হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফকে অপমান করেছে। ঠিক বলছো না ভুল বলছো? অত সহজ হয় না। বাংলাদেশে গেলাম, কিছু কিছু ছেলেকে দেখি কাফেরদের প্লেয়ারদের জার্সি গুলো পরে কাফের প্লেয়ারটার নামটা পিঠে লেখা, ওই লেখা নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত ভক্ত হয়েছে, কাফেরের নাম জার্সিতে লেখা, ওই জার্সি পরে আল্লাহু আকবার বলেন নাউজুবিল্লাহ, জলে বলেন নাউজুবিল্লাহ। পেপারে এসেছিল নেটে, ওই জমি বিক্রি করে নিজের ঘর থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টাঙিয়েছে। পড়েছেন আপনারা ওটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে দেশে গিয়ে দেখলাম মাইলকে মাইল সব পতাকা ঝুলছে। আমি কি ব্যাপার গো? বলে ওই দেশ। আমি কোন দেশে? বলে হুজুর আপনি বাংলাদেশ। তাহলে ওই দেশ পতাকা দেখে তো মনে হলো বাংলাদেশে নয়, ওই দেশেই চলে এসেছে। মাইলকে মাইল সেই দেশে পতাকা চলছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। নেটে এটাও ভিডিও ভাইরাল হয়েছে, আল্লাহ অমুক টিমকে জিতিয়ে দাও, আল্লাহ অমুক প্লেয়ারদের পায়ে জাদু দিয়ে দাও। আল্লাহ শুনেছেন আপনারা? বেঈমান কাফের হয়ে যাবে। এর এত বড় বেঈমান একটা হারাম জিনিসকে নিয়ে আল্লাহ পাকের সঙ্গে ইয়ারকি করা শুরু করে দিয়েছে। আল্লাহ অমুক প্লেয়ার পায়ে জাদু দিয়ে দাও, আল্লাহ জাদু দিয়ে গোল করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই ভিডিও আপনারা দেখেছেন? আমি দেখেছি। টুপি মাথায় দিয়ে রীতিমতো দুয়ার মাহফিল করেছে টিম জিতাবার জন্য। বেঈমান কাফের হয়ে যাবে। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে আল্লাহ জঘন্য কাজ থেকে আল্লাহ দূরে রাখে। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে শুনে বলে বুঝে আল্লাহ বেশি বেশি আমলে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই রিবাব আছে, রিবাব বেশি করে তোলেন তো, কেটে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, বেশি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ওয়াসালি মিনা যামবি ওয়াহাফাতু যুনুবাল্লাহ ওয়াসালি মিনা যামবি ওয়াহাফাতু যুনুবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালো মনটাকে ভালো করেন। কবরে যাবেন, কবরে যাব, মারা যাবেন, মারা যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ দেখাবে? আল্লাহর সামনে কোন মুখ নিয়ে উঠে দাঁড়াবো? ভয় হয় না? ভয় এলো না? সমাজের 16 আনার কবরস্থানে যখন কবর করে মাঝে মাঝে দেখবেন কিছু কিছু কবরে পানি উঠছে। দুবগেরিয়া এলাকায় ওঠে, পানি ওঠে না? জানাজা হয়ে গেল, ইসালে সব সবের সানি মিটে গেল,
গিয়া কাঁধে করে নিয়ে 40 কদম পা গুনে কবরস্থানে নিয়ে যায়। খাটিয়াটা রেখে একজনকে দুজনকে কবরে নামিয়ে দেয় বালতি দিয়ে। পানিগুলো তাড়াতাড়ি ছিটে ছিটে ফেলে, তাড়াহুড়ো করে ফেলে 2 বস্তা বালু ঢেলে লাশটা নামিয়ে 3 মুঠো করে মাটি গুনে গুনে তাড়াতাড়ি দিয়ে মাটি মঞ্জির করে চলে যাচ্ছে। কোনদিন ভেবে দেখেছে এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটাকে ছেঁচতে যাবে? কোনদিন ভেবেছে আমরা? নিজের মা নিজের বাপের লাশ ছেলে আপনি নিজে হাতে নামিয়েছেন। আপনার মায়ের কবরে আপনার বাপের কবরে পানি উঠছে, ছেলে যাবে? কেউ যাবে না, কেউ। মোমেন যদি হতে পেরেছি পানি ওটা দূরের কথা, আল্লাহ দয়াময় দয়া করে কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের নসিব আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আহলি আল আওলাদ, আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিব আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মনটাকে ভালো করে আল্লাহ শরিয়াতে ফিরে আসে, আল্লাহ দ্বীনে ফিরে আসে। যারা মেনেছে, যারা মুহাব্বত করেছেন, যারা মেনে চলেছেন তাদের থেকে শিক্ষা, মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত, ভালোবাসার মতন ভালোবাসা। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ? জোরে বলা গেল না সুবহানাল্লাহ? কি নিয়ামত আল্লাহ করলেন। মুজাদ্দিদুল জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, সানাউল্লাহ সিদ্দিকের ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র, চলন যদি নোংরা হয় আপনি আমার থেকে দূরে চলে যান, আমার কোনো কষ্ট নাই। মুজাদ্দিদুল জামানের মহব্বতটা ঠিক আছে। দাদা পীর আবু বকর সিদ্দিকী জানার ওসিলায় আল্লাহ এই জমিনে ঈমানের ইসলামের ঝান্ডাকে আল্লাহ উঁচু করেছে। জোরে বলা যাবে না? সেই দাদা হুজুরের মহব্বতটা 3টে ইউটিউবের ভিডিও থেকে ওলি আল্লাহদের গাল দিয়ে দিও। কথা ঠিক বলছো না? আজকে তুমি এসেছো ফটং ফটং করে, সেদিন কোথা ছিলে? সেদিন আমার মুরব্বিদের খেদমতে মেহনত আল্লাহ এই জমিনে দিনের আলো ফুটিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি কদিন আগে ভিডিও করতে করতে বলেছিলাম ওটা ছেড়েছে। তাই বলেছে দাদা হুজুরকে তুমি চেনো না? দাদা হুজুরকে আল্লাহর ফেরেশতারা হচ্ছে। এটা আমার ভিডিও আমি একটা দিয়েছিলাম, করতে করতে বলেছিলাম ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত জঘন্য জঘন্য কমেন্ট কিছু কিছু ভাই ওখানে স্ক্রিনশট করে পাঠিয়েছে, পড়ার মতো নয়। তবে যারা দিচ্ছে পিএইচডি ভালো করেছে, কালে নেই তো দেবো কি করে? আমার থাকলে আমার দুটো দিতাম, ঠিক না? ভুল বলছি? আমি তো গাল শিখি না, আমি দেবো কি করে? মানে গাল দিয়ে উনার শিক্ষার যোগ্যতাটা উনি দেখিয়ে দিলেন, কত সুন্দর শিখেছে। কথা ঠিক না ভুল বলছি? তবে আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুক। মুসলমানকে গালি দেয়া হলো ফাসিক। সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গালি দেয়া ওটা হলো ফাসিক। আল্লাহ রাসূল বলেছেন গাল দিচ্ছ দাও, তোমার যেটা রুচি, তোমার যেটা শিক্ষা তুমি দেবে। আমার শিক্ষা তো ওটা না, আমি গাল দেবো কি করে? তবে তোমার কমেন্টটা তুমি দেখো আর আয়নার সামনে মুখটা দেখো, তুমি কেমন, তোমার মন বলে দেবে, আমি বলতে পারবো না। তুমি যে গাল দিলে তো ওটা নিজে কমেন্ট করবে আয়নায় তাকিয়ে, তোমার মন বলে দেবে তুমি কেমন, আমি বলতে পারবো না। দাদা হুজুরকে বলেছি আল্লাহর ফেরেশতারা চেনে, শুধু চেনে না ভালোবাসে। জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুখারী শরীফ, মুসলিম শরীফ একটা রিওয়ায়াত এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান, ইজা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ পাক কোন বান্দাকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলে, নাদা জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেন, জিবরাইল নিশ্চয় আমি আল্লাহ অমুককে ভালোবাসি। ফুলান মানে নাম বলে না, ফুলান অমুককে ভালোবাসি। ফাহাবিব, তুমিও ভালোবাসো। ফাইবহু, জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম তানাকে ভালোবেসে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা,
জিবরাইল আলাইহিস সালাম নেমে আসমানের ফেরেশতাদের ডাক দেন। জিবরাইল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদের, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা ফাআবহু ফায়ুবহু আহলুল সামা। জিবরাইল আলাইহিস সালাম বলে, এই আসমানের ফেরেশতারা, আল্লাহ পাক অমুককে ভালোবেসেছে, আমি জিবরাইল আমিও বেশি, তোমরাও ভালোবেসেছো। আল্লাহর আসমানের সমস্ত ফেরেশতারা তাদের ভালোবেসে নেয়। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুম্মা ইউদাউ লাহু কবুলু ফি আহলিল আরদ, এমন কি দুনিয়ারও সবাই তাদের করে কবুল করে নেয়, তাদের করে ভালোবেসে নেয়। জোরে বলে, আর জোরে বলা যাবে না। তা দাদা হুজুরকে আল্লাহর ফেরেশতারা ভালোবেসেছে, তুমি চেনো না চেনো সেটা বড় কথা নয়। দাদা হুজুর কেবলাকে স্বয়ং আল্লাহ পাক নিজে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলবেন না? বেয়াদবি করছে তাহলে ফুরফুরা শরীফে ভণ্ডামি হয়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? যে ফুরফুরার মুরিদরা আজমি শরীফে গেলে কথা বলতে হয় না, দূর থেকে দেখে বলে দেয়, এ ফুরফুরিয়া হে, इसको छोड़ दो, ये फूल नहीं लेता है, चादर नहीं चढ़ाता, इसको छोड़ दो, ये फुरफुरिया है, वो फुरफुरिया वाला आ रहा है। মুখ দিয়ে বলি নাকি ফুরফুরা মুরিদ গেট থেকে চিল্লাতে চিল্লাতে ঢুকে কথা বলে না। আমাদের হাঁটা থেকে বলে দেয় ফুরফুরার মুরিদ আসছে। যে দরবারের মুরিদকে দেখলে বুঝতে দেয় এরা হাক্কানি সিলসিলা, সেই দরবারে ভণ্ডামি হয়, সেই দরবারে শেরে খান। বলো বলো তোমার রুচি যেটা তুমি সেটা বলবে। আবু জেহেল নবীকে গাল দেয়, আবু জেহেল নবীকে তোমার মতো নোংরা লোক কাউকে দেখিনি, বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন আসমানের নিচে জমিনের উপর আমি আবু বকর আর কাউকে পাইনি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। তোমার রুচি যেটা তুমি সেটা বলবে। আবু জেহেলের রুচি যেটা ছিল আবু জেহেল বলেছিল, কথা বলে না। এটা হ্যাঁ, এদের যেটা রুচি না বলবে বললে আমাদের মাথা ঘামালে হবে। দাদা হুজুরের নাম বললে এদের জ্বলন হয়। দাদা হুজুরের ওসিলায় তোর মুরব্বিরা কলেমা পেয়েছেন, ঈমানের নূর পেয়েছে। কথা ঠিক না ভুল বলছি? এখন দাদা হুজুর গাল হয়ে গেল, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার খারাপ হলে আমাকে বলবো, অবশ্যই বলবো, 100 বার নয় 1000 বার। দাদা হুজুর কেলে পাগলামি, ওটা মানা যাবে না। ঠিক না ভুল বলছি? ও সহ্য করা যাবে না। বাংলার এলেম শিক্ষা শেষ করে সুদূর মদিনা শরীফে চলে গেলেন। 40টা হাদিসের কিতাবের সনদ মদিনা শরীফ থেকে পেয়ে এসেছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। সেই মুজাদ্দিদুজ জামান আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ আমাদের সুবুদ্ধি দিদার, আল্লাহ আমাদের সকলকে সেই পথের প্রতীক করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাক আবার কোনোদিন তৌফিক দিলে, আল্লাহ পাক আবার কোনোদিন সুযোগ করে দিয়ে আলোচনা হবে। এখন দোয়া হবে। এই যে আপনাদের এই মাহফিলটা আল্লাহ করিয়ে নিলেন, এটাতে আপনারা খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? আমি গুনাহগার এলাম, চাচা জান হুজুর আসার কথা ছিল, বিশেষ কোনো কারণে তিনি আসতে পারেন না। এই মাহফিল প্রতি বছরই ইদ্রিস চাচা করে থাকে। এই বছর থানার ছেলে এবং মেয়ের বিয়ে এই সময় পড়ে গেছে, চাচা হুজুর আসতে পারেন। ইউসুফ চাচা হুজুর কেবলাকে দাওয়াত করেছিল, কিছু কারণে উনি আসতে পারেন না। আমি গুনাহগার এলাম, আরো